পারলাম না তোর সুখ তোর কোলে ফিরিয়ে দিতে। আমি জানি না বাবা তুমি কোন সুখের কথা বলছো। তুমি চোখ মেলে তাকিয়েছো, আমার নাম ধরে ডেকেছো। পৃথিবীতে এর চেয়ে বেশি কি সুখ আছে আমি জানি না বাবা। যাকে এত ভালোবাসো তাকে নিয়ে যখন বিজনেস করো তখন কেমন লাগে পাপা? ইরফান খুব ভালো ছেলে মা। বলো ইরফান খুব ভালো ইনভেস্টমেন্ট। ভালো আছেন এখন? তবে ডায়াবেটিসটার দিকে খেয়াল রাখতে হবে, চিন্তা একদমই করা যাবে না। আর আপনার ছেলেমেয়েরা সবাই তো এখন বড়, চিন্তা দুশ্চিন্তা চাপ যা আছে সব ওদের কাঁধে দিয়ে দিবেন, ওরাই খেয়াল রাখবে সব। ওদের নিয়েই তো ভাবনা যত। না না, চিন্তা একদমই করা যাবে না। আর খেয়াল রাখতে হবে উনি যেন কোনো প্রকার অনিয়ম না করেন। একটা বয়সের পর শরীরের জন্য অনিয়ম করার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমি কোনো ঔষধ দিচ্ছি না, ফাইলটা রেডি করে দিয়েছি, যাওয়ার সময় রিসেপশন থেকে রিলিজ পেপারটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক করেছেন, অনেক যত্ন নিয়ে বাবাকে দেখলেন। না না, এটা তো আমাদেরই কাজ। আর আফজাল সাহেব, আপনার কাজ হলো নির্ভর থাকা, খুশিতে থাকা, সেটাই থাকবেন প্লিজ। আয় যা। এই যে এরা আছে না, এরা থাকতে আমার কিসের এত চিন্তা? শোনো ডাক্তার, তোমাদের এখানে সিভিট পাওয়া যায় না? কি সিভিট? সিভিট ওই যে খেতে একটু টক টক মিষ্টি মিষ্টি। হ্যাঁ, যাই তো ফার্মেসিতে। ও আচ্ছা, তুমি সিভিট খেতে চাও? খেতে চাইবো না আবার? তোমাদের এখানে এলাম, কিছু খেতে দেবে না আমাকে? আবার আবার তোর পাকনামো শুরু হয়েছে। আরে না না, ঠিকই আছে, ও তো ঠিকই বলেছে, ভুল তো আমারই হয়েছে। ওকে আগেই একটা সিভিট দেওয়া উচিত ছিল আমার। কি নাম তোমার? আমার নাম পাভেল। বাহ, খুব সুন্দর নাম। শোনো পাবেল, আমি এক্ষুনি তোমার জন্য একটা সিভিট পাঠিয়ে দিচ্ছি। শোনো ডাক্তার, এক পাতার চেয়ে বেশি পাঠিও না, না হলে সবাই আমাকে বলবে। দেখছো না ভাইয়া কেমন রাগি রাগি চোখে তাকাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সিভিট দিচ্ছি, আর সবাইকে বলে দিচ্ছি তোমাকে যেন না বকে, হবে না? হ্যাঁ, আসি। থাম তো তোরা, অনেক হয়েছে। যত ঝগড়া যত কিছু বাড়িতে গিয়ে করব, ঠিক আছে? এক পাতায় থাকে 10টা, দুইটা 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 দুইটা। চলো বাড়িতে। হ্যাঁ, বাড়িতেই তো যাব, কিন্তু এতক্ষণ ধরে এখানে রেখেছে এই কেবিনে, না জানি কত বিল আসছে। এমনিতেই মাসের শেষ। চলো না মা, দেখি একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে। যাক, ওঠো ওঠো, চলো চলো পাভেল, চলো চলো।
মানুষ অন্ধকারে কখন থাকতে চায় জানিস? যখন সে নিজের মুখোমুখি হতে ভয় পায়, যখন নিজের জন্য নিজেই লজ্জা পায়। তোর ওই বন্ধুর বাবা আজ যে তোকে লজ্জা দিল না, তার জন্য কিন্তু তুই দায়ী বাবু। যদি ওর সাথে তুই কোনো সম্পর্ক না রাখতিস, তাহলে হয়তো উনি এভাবে অফিসে আসার সাহস পেতেন না। তোর সব ভুলের দায় তোর বাবাকে শুধরে নিতে হলো। কিন্তু বাবু, তোর তো এভাবে অন্ধকারে থাকার কথা না। দুদিন পরে তোর বিয়ে, তুই থাকবি আনন্দে আলোতে। তবে কি জানিস, একদিক থেকে ওদের একটু শিক্ষা পাওয়ার দরকার ছিল বাবু। বাবু, কি হয়েছে তোর? দেনা, ভুলের দেনা মা। বাবার ভুলের দেনা পাওনা হয়ে আমার মুখে উঠেছে। চিন্তা করো না, এটা তো মুখের সামান্য ক্ষত, কদিনের মধ্যে সেরে যাবে। কিন্তু মা, আজকে বাবা যা করেছেন সেটা আমার বুকে অনেক বড় ক্ষত করেছে। আমি জানি না এই ক্ষত কবে মিটবে, বা আদৌ মিটবে কিনা তাও আমি জানি না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করবো না বললেই হলো না? দেখি কি হয়েছে। তুই কি কারোর সাথে ধস্তাধস্তি করেছিস, নাকি কেউ তোকে? দাঁড়া 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 দাঁড়া। মিতু, মিতু, আর কোথাও ব্যথা পেয়েছিস বাবা? মা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমি ব্যস্ত হব না, একদম বস তো, বস। এই মিতু, স্যাভলন আর এটা নিয়ে এসো তো, তুলোটা। আর কোথাও ব্যথা পেয়েছিস বাবা? হ্যাঁ, আর কোথায় ব্যথা লেগেছে বলতো? মিতু, কোথায় তুমি? আরে মেয়েটা এখনো আসে না। আর কি হয়েছে মা? বাবা, আরে দেখো না কি অবস্থা, দেখি এখানে। ও, কি করছেন মা? কি করছি মানে? আপনি আসেন। আরে আমার ছেলের। আচ্ছা, একটু এদিকে আসেন। তুমি যে কি করো না, তোমার সারাক্ষণ এগুলো ভালো লাগে না বাবা। আমার ছেলের অবস্থা দেখেছো তুমি? মা, এত বড় সুযোগ আপনি হাতছাড়া করে দিচ্ছেন। আরে কিসের সুযোগ, কিসের হাতছাড়া? আপনি কি বোঝেন না এই ব্যাপারটা? না, আমি বুঝিনি মা, সত্যিই বোঝেন নাই? না, বুঝিনি। তোমার এসব কথা সবসময় আমি বুঝতে পারি না। মা, আপনি আসেন আমার সাথে। আরে আমার ছেলের কাছে থাকতে হবে। মিতু, দেখো ও ব্যথা পেয়েছে কিন্তু। এখানে কেস হিস্টোরি আর রিপোর্টগুলো আছে। বিল কত আসছে? আমি দেখছি মা। কাইন্ডলি আমাদের বিলটা যদি দিতেন। কত রে, দেখতে করি। 22,600 এই কয়েক ঘন্টার জন্য? মাথা খারাপ নাকি? $22,000 মানে? আচ্ছা, 22,000 দেখছি। তারা এক্সকিউজ মি, আসলে আমাদের কাছে এই মুহূর্তে এখন এতগুলো টাকা নেই। আমরা যদি পরে। ম্যাডাম, আপনাদের বিল তো দেওয়া হয়ে গেছে। মানে? ওই যে আপনার সাথে যে স্যার এসেছিল, উনি তো আপনাদের বিল দিয়ে দিয়েছে। আপনাদের কোনো পেমেন্ট বাকি নেই ম্যাডাম।
তার মানে ইরফান দিয়ে দিয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার হাতের খুশি খেয়ে বুঝতে পেরেছে ওর আসলে কি করতে হবে। যাক, তা না হলে মাসের শেষে এতগুলো টাকা। আপনি খুব ভালো বাবা, তাই না? নিজের মেয়েকে ইরফানের সামনে টপ বানাতে আপনার খারাপ লাগে না? তুমি কেন আমাকে আগে আসেন তারপরে বলছি। আরে বোকা মেয়ে, আমাকে উপরে যেতে। আপনি এখানে আগে দাঁড়ান, আমি বলছি। মা, আপনি এখনো বুঝতে পারছেন না কি বলছি? শোনো মিতু, মাঝে মধ্যে না তোমার মাথার মধ্যে পাগলামি ঢোকে। হ্যাঁ, তোমারও উচিত আরমানের ওষুধগুলো খাওয়া। আরে ইরফানের এই অবস্থা, আমি ওষুধ না দিলে দেবেটাকে আমি শুনি। মা শুনেন, ওষুধ দিতে তো আমি নিষেধ করিনি। ওষুধ তো ওর মুখে লাগবেই, কিন্তু সেটা আপনি দিবেন না। বোঝেন না ব্যাপারটা? দূর! আরে বাবা, সেই কখন থেকে তুমি বলে যাচ্ছ বোঝেন নাই ব্যাপারটা, বোঝেন নাই ব্যাপারটা। বুঝবোটা কি? আমার ছেলে ব্যথা পেয়েছে, তাকে আমি ওষুধ দেবো না তো দেবেটাকে শুনি। ও মা, সত্যি আপনি এখনো বুঝতে পারছেন না? আরে যন্ত্রণা, না বললে আমি বুঝবো কি করে বলো তো? আর শোনো, আমি কিছু বুঝতেও চাই না। কোত্থেকে যে আমার ছেলেটা এমন ব্যথা পেয়ে এলো, নিশ্চয়ই এখন ব্যথায় কাতরাচ্ছে। আগে ওষুধ দিয়ে আসবো, তারপর তোমার এই সব রহস্যময় কথাবার্তা আমি বুঝবো না। একটু দাঁড়ান। আপনি ওর মুখের ব্যথাটা তো দেখলেন, কিন্তু মনের ব্যথাটা তো দেখলেন না। কি? ইরফান আজ সারাদিন কোথায় ছিল? কোথায় ছিল মানে আর যাই হোক, রিয়ার সাথে ছিল না। রিয়াকে তখন ফোন দিয়ে আমি বুঝে গেছি ওদের দুজনের মধ্যে আবার কোনো ঝামেলা চলছে। ঠিক আছে, ঝামেলা চলছে, ঝামেলা ঠিকও হয়ে যাবে, কিন্তু তার সাথে এই ওষুধ দেবার সম্পর্কটা কি? মা, এমনি এমনি তোর ঝামেলা ঠিক হবে না। ঠিক করার রাস্তাটা তো করে দিতে হবে। আপনার এই ওষুধ হলো সেই রাস্তা। মানে? বুঝলে বাবা, বাকের ভাই ঠিকই বলে, মায়ের মধ্যে একটা ভাইটামিন আছে। বাঘের ভাই? কে বাঘের ভাই? চিনবি না, আর একটু বড় হো, ঠিক চিনতে পারবি। বাকের ভাই কখনো মিথ্যা বলতেই পারে না। মায়ের মধ্যে যদি ভাইটামিন নাই থাকবে, তাহলে কি হাসপাতালে খরচটা দিয়ে যায় ওই বাড়ি কি যেন নাম, ইরফান না? হ্যাঁ, ইরফান। আর একটু চেপে ধরা লাগতো, বুঝলে মা? তাহলে এই গাড়ির পাশাপাশি বুঝলে হাতে কিছু ক্যাশ টাকাও চলে আসতো। ওদের আর কি, ওরা এত বড় লোক না বাবা, ওদের কাপড় ঝাড়ে দিলেই টপ টপ করে টাকা পয়সা পড়ে। তোর এই ফকিরি স্বভাব যাবে কবে রে? একদম ফকিরি স্বভাব বাবা, এটাকে বলে ফায়দা বুঝে নেয়া। একটা ঘটনা ঘটে গেছে, এখানে তো আর কিছু করার নেই, তাই না পাবেন? তো সেখান থেকে যদি একটু ফায়দা হয় তা আমি বুঝে নেব না। শোনো বাবা, এত বোকা আমি না। এখানে ফায়দা বুঝার কি হলো? আমার কাছে তো ছেলেটাকে ভালোই লাগলো। সে নিজের গরজে হাসপাতালের সমস্ত বিল দিয়ে গেল। নিজের গরজে? হ্যাঁ। ও মা, তুমি যে কোন দুনিয়ায় থাকো, বলতে পারো বিপদ বুঝে। শোনো,
তোমার এই ফুটবলার ছেলের হাতের ঘুষি খেয়ে সুসুর করে টাকাগুলো বের হয়ে এসেছে। আর এত যদি ভালো ছেলে হবে তাহলে পারিকে রেখে অন্য মেয়েকে বিয়ে করছে কেন? বলো লম্পট, বলছো ভালো ছেলে। বললো যে বোনের কথা ভেবে ছেলেটার সম্পর্কে এইসব কথা বলছিস, এই কথাগুলো শুনতে বোনের কেমন লাগছে জানিস তুই? আরে বাবা, এই আমি তো শুধু কারো দয়ায় তোমার চিকিৎসা হোক তা আমি চাই না বাবা। আমি ওদের সব দেনা পাওনা মিটিয়ে দেব, অবশ্যই মিটিয়ে দেব। কে বললো তোমার সাহস নেই? আজ তো তুমি আমাকে পুরো অবাকই করে দিয়েছিলে। হ্যাঁ, সকালে আঙ্কেলকে তুমি যেভাবে বললে, না প্রতিদিন আমি 1000 বার করে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। এই সময় আবার কে এলো? দেখেন, হয়তো কোনো ডাইনি এসেছে, আপনার ছেলেকে খপ করে ধরে ঝোলার ভিতর ভরে নিয়ে একেবারে চলে যাবে। যাও তো দেখো, দরজা খুলি।